হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া। আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমি, আমার ননদ আর ভাগনা ওই আসছে। তো আমরা চারজনা মিলে, তো পেছনে আমার শ্বশুর মশাইও আসছেন। তো আমরা চারজনা মিলে এখন এই টোটোটা করে যাব বৃন্দাবনে। তো বৃন্দাবন, কোন বৃন্দাবনে যাচ্ছি টোটোই করে, তাহলে আবার তো শেষ পর্যন্ত ব্লগটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কোন বৃন্দাবনের কথা বলছি আর কোথায় গেলাম। তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তাটা পেরিয়ে কিন্তু নদীঘাটে চলে এসছে। তো সিমলাপাল নদীঘাটের কাছে দাঁড়িয়েছে। আর এখানে তোমাদেরকে একটা দেখাবো, এটা কোন পশু তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আমি জুম করে একবার দেখিয়ে দিলাম, সঠিক গেস করতে হবে কিন্তু, আর কমেন্টে জানাবে তোমরা কি দেখলে। আমিও প্রথম প্রথম দেখে কিন্তু একটু অন্য কিছু ভেবে ফেলেছিলাম, মানে সবার ফার্স্টে যেটা মনে হয় দেখলে সেটাই ভেবেছিলাম। তো যাই হোক, এতটা ক্লু দিয়ে দিলাম, আশা করি তোমরা বলতে পারবে আর কমেন্টে কিন্তু জানাবে। তো দেখতে দেখতে কিন্তু অনেকটা রাস্তা কিন্তু আমরা পেরিয়ে এসেছি, আর বেশ ভাল লাগছিল চারদিকটা দেখতে দেখতে। বেশ দূরে গাছগুলো পাহাড়ের মতো লাগছে, মানে অনেক যেগুলো উঁচু উঁচু, তো পাহাড় পাহাড় মতো লাগছে দূর থেকে, আমার খুব ভাল লাগছিল। আর দেখো চারদিকটা বেশ আমি দেখতে দেখতে যাচ্ছি, যেহেতু রাস্তাঘাটটা অতটাও ভিড় ছিল না, ফাঁকা ফাঁকা ছিল। আর মেইন রোড হয়ে গাড়িটা হচ্ছে এই পাশে, এটার সরু রাস্তা হয়ে, মাটির রাস্তা হয়ে যাচ্ছিল, যাতে শর্টকাট নেওয়া যায়, তাহলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে মন্দিরে। মন্দিরে হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি গেলে কুপন দেয়, তাহলে ওখানে প্রসাদ খাওয়া যাবে, সেই জন্য আমরাও একটু তাড়াতাড়ি করছিলাম। তাই টোটো দাদাটা তাড়াতাড়ি আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই জন্য এই ভেতরের রাস্তা হয়ে আর কি যেতলার রাস্তা দেখতে পাচ্ছ, রাঙামাটির রাস্তা। আর ওদিকে ধান ক্ষেত, এদিকে ক্ষেত, আবার নতুন ফসল হবে তার জন্য চাষ করছে। আর এখানে এইরকম ব্রিজগুলো, আমার তো গ্রামের যে এই সিনারিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো তোমরা এই সিনটা একবার দেখো, যে একসাথে এতগুলো গরুর পাল, ষাঁড়ের পাল, তারপরে ছাগল, আর মাথায় ছাতা নিয়ে হচ্ছে তাদের নিয়ে যাচ্ছে। আমার খুব ভালো লাগে এগুলো, শুধু ওই টিভিতে আর এমনি সিনারির বইতে দেখেছিলাম, আর খুব ভালো লাগে আমার এগুলো দেখতে, কেন জানি না। আর দেখতে দেখতে আমরা মেন রোডটার কাছে চলে এসেছি। তো এটা হচ্ছে পাঁচমুড়ার মেইন রোড। তো এই মেইন রোডটা উঠে গেলাম, আর কিছুটা দূরে গেলে মন্দির চলে আসবে। তো দেখো কোন মন্দিরে আমরা যাই, আমি বলেছিলাম বৃন্দাবনে যাব। তো এই হচ্ছে পাঁচমুড়ার বৃন্দাবন। তো চলে এসেছি ধরতে গেলে। তো দেখো এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু গাড়ি ভাড়া করে অনেক লোক এসছে। তো অনেক দূর দূর থেকেও লোক আসছে এই বৃন্দাবন দেখার জন্য। সবাই তো আর ও বৃন্দাবনে যে গিয়ে বৃন্দাবন দেখতে পারে না। তো আমাদের পাঁচমুড়াতেই রয়েছে একটা বৃন্দাবন, নতুন হয়েছে এটা। তো এই বৃন্দাবনটা দেখতে আমার খুব আসার ইচ্ছা ছিল, তো যাই হোক দেখা হয়ে গেল। তো তোমাদেরকেও দেখাবো, ভিডিওটা তাহলে শেষ পর্যন্ত দেখো, তাহলে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো এখানটা মন্দিরের ভেতরে এসে আমি দেখে অবাক, যে প্রতিদিন প্রায় এত করে লোক আসে না, 3-4 হাজার মতো লোক হয়। বিশেষ করে কোনো একটা ফেস্টিভ্যাল থাকলে এখানে, যখন সবার বাড়িতে লোকজন আসে, সেই সময়টাই আরও বেশি করে এখানে ভিড় হয়। আর এখানে দেখো মন্দিরে হচ্ছে রাধা কৃষ্ণ রয়েছেন, এখানে পুজো হয়েছে, তারপরে আমরা কিন্তু এসেছি। আর এসে এখানে দেখলাম যে পুরোহিত ঠাকুর প্রসাদ দিচ্ছিল, তো আমরাও একটু প্রসাদ নিয়ে নিলাম। পুজো এইমাত্র শেষ হলো, যাই হোক পুজো দেওয়া গেল না, আর প্রসাদও পাওয়া গেল না। একটা নির্দিষ্ট সময় থাকে, 12টা পর্যন্ত এখানে ভোগের জন্য কুপন দেওয়া হয়, তো 50 টাকা করে নেয়। অনেক কিছু এখানে খেতে দেয় শুনেছি। আর মন্দিরটা চলো তোমাদের ঘুরিয়ে দেখায়, আর বাদবাকি কথা একটু একটু করে তোমাদের এই ব্লগে শেয়ার করছি। তো দেখো মানে মন্দিরের ওপরটা এইরকম, মানে খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে। আর আমরা প্রসাদটা একটু খেয়ে নিলাম, দিয়ে মন্দিরটা একটু বসবো, ঘুরবো, তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কিন্তু দেখবে। তো দেখো নিচে কতগুলো বাইক, স্কুটি, গাড়ি, সব লম্বা লাইন দেওয়া আছে। আর ওই জায়গাটা কাঁচ দিয়ে ঘেরা আছে, মানে রাস্তার ওই দিকটা। আর এই দিকের দিকটা কাঠের জানালা দেওয়া আছে, আর কাঠের জানালার ওই জায়গাটা তুমি বসতেও পারবে, আর উল্টো দিকে দেখতেও পারবে। রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পাশটা, মানে একই সিঁড়ি দিয়ে গিয়ে একটু 2-3 পা হাঁটলেই হচ্ছে মা কালীর একটা মন্দির রয়েছেন। তো একসাথে ওপরে দুটো মন্দির, আর তার পাশে হচ্ছে এই রকম না সিন করা রয়েছে মা কালীকে, যেমন পুজো দিচ্ছে, মানে এইরকম যে দেওয়ালে ফটো ফ্রেম করে সিমেন্ট বালি দিয়ে সিনগুলো করা থাকে, সেই ফ্রেমগুলো। আর এটা হচ্ছে সামনের দিকে, মানে মন্দিরের
যে উঠান আছে তার উল্টো দিকের এগুলো। আর মন্দিরের ওপরটা এগুলো দেখো চারদিকে কিন্তু ছবি দেওয়া আছে বিভিন্ন দেব দেবতার। তো বিশেষ করে শ্রীকৃষ্ণের আর আর তার যে জন্ম থেকে শুরু করে সমস্ত অনেক ছবি এখানে দেওয়া আছে। আরও বিভিন্ন দেবদেবতার ছবি দেওয়া আছে। আমার এই জিনিসটা আমি উপরে খেয়াল করলাম, তো বসে থাকতে থাকতে দেখলাম। আর এই যে থাম্বাগুলো রয়েছে ওখানে কিন্তু বেশ মানে সুন্দর করে কারিকার্য করা আছে। তারপরে মন্দিরে যেহেতু প্রসাদ পাইনি, কিছু তো খেতে হবে আমাদেরকে, যেহেতু আমরা উপাস দিয়েছিলাম, ভেবেছিলাম যে খাবো। তো এখানটায় এসে কিন্তু একটু ভাত, নিরামিষ সবজির তরকারি দিয়ে খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে আবার কিন্তু আমরা মন্দিরের দিকে গেলাম, যেহেতু 1:30 মতো বেজে গেছিলো খেয়ে টেয়ে। তো এই 12টা পর্যন্ত প্রসাদের দেওয়ার জন্য কুপন দেওয়া হয়, আর তারপর থেকে খাওয়া হয়। ওই সামনে টিনের ছাদ মতো দেখলে ওই বিল্ডিংটায় পুরো কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে। ছেলে মেয়ে আলাদা দুটো লাইন করে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে দূর থেকে মন্দিরটা। তো দেখো মন্দিরটা কতটা সুন্দর, পুরো বৃন্দাবনের মতোই কিন্তু করেছে। আর তার উল্টো দিকে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে তার এখানে এরকম মহাদেবের বড় একটা মূর্তি করা রয়েছে। আর তার পেছনের দিকে হচ্ছে এই দিকটা গোশালা মতো আছে। যেমন দেখতে পাচ্ছ ওই দূরে আমার শ্বশুরমশাই ননদ দাঁড়িয়ে আছে, ওখানে হাজার 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 বলছি, প্রায় 100টার বেশি মনে হয় গরুও রয়েছে, তারও বেশি থাকতে পারে আমি জানি না। আর এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, একসাথে 600-700 জন বসে খেতে পারবে, তারও বেশি। আমি ভেতরটায় ঢুকিনি, যেহেতু আমি শুনেছি সেটাই আমি তোমাদেরকে বললাম। আর এটা হচ্ছে বসার জায়গা, যেটা সামনে এখন দেখতে পাচ্ছ ওইখানটায় সবাই বসে আছে। আর এইটা হচ্ছে মন্দিরের ঢোকার সিঁড়িটা, ওই দিকটাও আর একটা সিঁড়ি মতো করা আছে। আর মাঝখানটা ওই গোপীদের যে একটা নৃত্য, সেই নৃত্যের স্ট্যাচু মতো করে মানে ঘুরছে সেটা করা আছে। আর পাশে হচ্ছে ওই বট গাছ, আর ওখানে মন্দির রয়েছে। আর মন্দিরটা ঘুরলাম অনেকক্ষণ, বেশ ভালো লাগলো। তো আর পরে হচ্ছে বাড়ি যাওয়ার পালা, বিকেল হয়ে গেছে। ছোট্ট করে আমি তোমাদের ভিডিওটা দেখালাম, ব্লগটা। আশা করি অন্য কোনো সময় আবার যাব, তোমাদেরকে আরও ডিটেলসে পুরো অনেকটা সময় নিয়ে ভালো করে ব্লগটা, মন্দিরটা ঘুরে দেখাবো। তারপরে দেখতে পাচ্ছ মন্দিরের বাইরে হচ্ছে প্রচুর দোকানপাটে বসেছে এই মন্দিরের জন্য, কিন্তু আশেপাশে এই দোকানগুলোও হয়েছে খুব ভালো একটা। তো তোমরা